মহাভারতের কাহিনী 15। শর্মিষ্ঠার দাসী হওয়ার কাহিনী, দেবযানীর বিবাহ, শুক্রাচার্যের অভিশাপ। নমস্কার, আমার নাম রঞ্জন। শুনছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের কাহিনী। এর আগের 14টি পর্বে শুনেছেন মহাভারতের বিস্ময়কর 33টি কাহিনী। আজ শুনবেন আরও 3টি কাহিনী: শর্মিষ্ঠার দাসী হওয়ার কাহিনী, দেবযানীর বিবাহ, শুক্রাচার্যের অভিশাপ। মহাভারতের আদি পর্ব অনুযায়ী অসুররাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠার দাসত্ব গ্রহণের কাহিনীটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিন দানবরাজ বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা এবং অসুর গুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী তাদের সখীদের সাথে বনের এক জলাশয়ে স্নান করতে যান। স্নানের পর আকস্মিক ঝড় বৃষ্টি শুরু হলে সবাই তাড়াহুড়ো করে তীরে উঠে বস্ত্র পরিধান করেন। ভুলবশত শর্মিষ্ঠা দেবযানীর বস্ত্র পরিধান করে ফেলেন। দেবযানী ক্রুদ্ধ হয়ে শর্মিষ্ঠাকে বলেন যে একজন শিষ্যের কন্যা হয়ে গুরুর কন্যার বস্ত্র পরিধান করা অন্যায়। অহংকারী শর্মিষ্ঠা দেবযানীকে কটূক্তি করে বলেন, তোমার পিতা আমার পিতার স্তুতি করে জীবন ধারণ করেন, তুমি ভিক্ষুকের কন্যা আর আমি রাজার কন্যা। তারপর রাগের মাথায় শর্মিষ্ঠা দেবযানীকে একটি শুষ্ক কূপে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দলবল সহ প্রাসাদে ফিরে যান। পরবর্তীতে রাজা যযাতি দেবযানীকে সেই কূপ থেকে উদ্ধার করেন। দেবযানী বাড়ি ফিরে তার পিতা শুক্রাচার্যকে সমস্ত অপমানের কথা জানান। কন্যাকে অপমান করায় শুক্রাচার্য অত্যন্ত ক্ষুব্ধ হন এবং বৃষপর্বার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নেন। শুক্রাচার্যের বিদায়ের কথা শুনে রাজা বৃষপর্বা আতঙ্কিত হয়ে পড়েন, কারণ শুক্রাচার্য ছাড়া দেবতাদের বিরুদ্ধে অসুরদের জয় অসম্ভব ছিল। রাজা শুক্রাচার্যের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন। শুক্রাচার্য বলেন যে দেবযানী যেভাবে সন্তুষ্ট হবে সেটাই করতে হবে। দেবযানী শর্ত দেন যে শর্মিষ্ঠাকে তার সহস্র সখী সহ দেবযানী দাসী হতে হবে। পিতার রাজ্য রক্ষা এবং অসুর বংশের কল্যাণের কথা চিন্তা করে রাজকুমারী শর্মিষ্ঠা এই কঠিন শর্ত মেনে নেন। শর্মিষ্ঠা নিজে দেবযানীর সামনে উপস্থিত হয়ে বলেন, আমি আজ থেকে তোমার দাসী হলাম। দেবযানীর বিবাহ। দেবযানী যখন শুকনো কুয়োর মধ্যে পড়েছিলেন, সেই সময় চন্দ্রবংশের প্রতাপশালী রাজা যযাতি সেই বনে শিকার করতে এসে তৃষ্ণার্ত হয়ে কুয়োর কাছে যান। তিনি দেবযানীকে উদ্ধার করতে তার ডান হাত ধরে কুয়ো থেকে উপরে তোলেন। দেবযানী যযাতির প্রতি অনুরক্ত হন, কারণ শাস্ত্রানুযায়ী কোনো পুরুষ কোনো নারীর ডান হাত ধরলে তা পানি গ্রহণের বিবাহের সমতুল্য। যযাতি প্রথমে ব্রাহ্মণ কন্যা ও ক্ষত্রিয় রাজার বিবাহের নিয়ম নিয়ে দ্বিধা থাকলেও শুক্রাচার্য স্বয়ং এই বিবাহে সম্মতি দেন। শুক্রাচার্য ধুমধাম করে রাজা যযাতির সাথে দেবযানীর বিবাহ সম্পন্ন করেন। বিয়ের পর দেবযানী স্বামীর গৃহে যাওয়ার সময় দাসী হিসেবে শর্মিষ্ঠাকেও সাথে নিয়ে যান। বিদায় বেলায় শুক্রাচার্য জামাতা যযাতিকে কঠোরভাবে সাবধান করে বলেন, শর্মিষ্ঠা রাজকন্যা, একে শয্যাসঙ্গিনী করার চেষ্টা করো না। যদি এই শর্ত ভঙ্গ করো তবে তোমার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। কিন্তু শর্মিষ্ঠার অনুরোধে যযাতি তার সাথে গোপনে মিলিত হন এবং
তাদের 3টি পুত্র সন্তান জন্মায়। দেবযানী যখন জানতে পারেন যে তার সখী তথা দাসী শর্মিষ্ঠার সন্তানেরা আসলে রাজা যয়াতিরই পুত্র, তখন তিনি চরম অপমানিত বোধ করেন এবং কাঁদতে কাঁদতে পিতা শুক্রাচার্যের কাছে ফিরে যান। কন্যার এই অপমান দেখে মহর্ষি শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি তৎক্ষণাৎ রাজা যয়াতিকে অভিশাপ দিয়ে বলেন, তুমি কামাসক্ত হয়ে ধর্ম লঙ্ঘন করেছ, তাই এখনই তোমার যৌবন বিলুপ্ত হবে এবং তুমি জরাগ্রস্ত বৃদ্ধ হয়ে পড়বে। অভিশাপের সাথে সাথেই রাজা যয়াতি তার সমস্ত রূপ ও যৌবন হারিয়ে এক জীর্ণ পলিতকেশ বৃদ্ধে পরিণত হন। যয়াতি শুক্রাচার্যের কাছে ক্ষমা চান এবং বলেন যে তার কাম তৃপ্তি এখনো অধরা, এই বৃদ্ধাবস্থায় তিনি রাজ্য বা জীবন কোনোটিই উপভোগ করতে পারবেন না। জামাতার অনুতাপে শান্ত হয়ে শুক্রাচার্য একটি উপায় বাতলে দেন। তিনি বলেন, যদি তোমার কোনো পুত্র স্বেচ্ছায় তার যৌবন তোমাকে দান করে, তোমার বার্ধক্য নিজে গ্রহণ করতে রাজি হয়, তবেই তুমি পুনরায় যৌবন ফিরে পাবে। অনেক বড় কাহিনী, তাই পরের পর্বে চলুন, মাত্র একদিন পরে। তাহলে দেখতে থাকুন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারতের বিস্ময়কর কাহিনী, আর সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ, তাহলে পরের ভিডিওগুলো একের পর এক চলে আসবে আপনার কাছে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।